সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য 10 টাকার টিকিট কাটতে গিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হয় 2 ঘন্টা, এবং সেই টিকিট নিয়ে আবার ডাক্তারের রুমের সামনে গিয়ে দাঁড়াইতে হয় আরও 2 ঘন্টা। কুর্মিটোলার সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য কিন্তু অনলাইনেই টিকিট করা যায়। আপনি অনলাইনে টিকিট কেটে সেই টিকিট নিয়ে সরাসরি ডাক্তারের কাছে এসে আপনি ডাক্তার দেখাইতে পারবেন। আপনাকে কোনো প্রকার সিরিয়াল দিতে হবে না। অনলাইনে টিকিট কেটে আপনি আপনার মোবাইল থেকে বিকাশ বা নগদের মাধ্যমে 10 টাকা পরিশোধ করে দিবেন। তো সেই অনলাইনে টিকিট বুক করে আপনি সরাসরি ডাক্তারের কাছে চলে আসবেন, এবং সেখানে আপনি টাইমও সেট করতে পারবেন যে কয়টার সময় ডাক্তার দেখাবেন, 9টা, 10টা, 11টা নাকি 12টা। যেই টাইম সেট করবেন অনলাইনে সেই টাইম মতো সরাসরি ডাক্তারের রুমে এসে আপনি ডাক্তার দেখাবেন। আপনাকে কোথাও কোনো সিরিয়াল দিতে হবে না। তো কিভাবে কুর্মিটোলা সরকারি হাসপাতালের অনলাইন টিকিট কাটতে হয় এই পুরো প্রসেসটি আপনাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতাল সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। কুর্মিটোলা হাসপাতালের অনলাইন টিকিট কাটার জন্য আপনি মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন। এখানে সার্চ বারে লিখবেন KGH ই টিকিট, KGH স্পেস ই স্পেস টিকিট লিখে সার্চ করে দিবেন। এখানে দেখুন kgh.bindu.health এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে এখানে সার্চে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি টু এখানে ক্লিক করতে হবে। আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এনে এই ঘরে বসিয়ে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পরে এখানে এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। রেজিস্টার নিউ পেশেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে রোগীর NID নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার অপশন আছে, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তবে রোগীর জন্ম তারিখ দিতে হবে অবশ্যই। ডেট অফ বার্থের ঘরে ক্লিক করে রোগীর জন্ম তারিখ দিয়ে দেবেন। এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে রোগীর নাম দিয়ে দিবেন, নেইমের ঘরে ইংরেজিতে লিখবেন। এরপরে এই জেন্ডারের ঘরে ক্লিক করবেন। রোগী পুরুষ নাকি মহিলা সেটি দিয়ে দিবেন, মেল বা ফিমেল। রিলিজিয়নের ঘরে ক্লিক করবেন। এখানে রোগী হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনটা সেটা দিয়ে দিবেন। তবে রিলিজিয়ন না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে এখানে অকুপেশন মানে পেশা, তারপরে হেলথ আইডেন্টিফিকেশন নাম্বার, ন্যাশনালিটি, এগুলো দিতে বলছে, বা না দিলেও কোনো অসুবিধা নেই এগুলো। এখানে ডিভিশনের ঘরে ক্লিক করবেন, কোন বিভাগ সেটি দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টের ঘরে ক্লিক করবেন, এখান থেকে জেলা দিয়ে দেবেন। এরপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। দেখুন যেই রোগীর নাম এন্ট্রি করেছি আমি, আমার নাম, সেই নাম কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি একাধিক রোগীর টিকিট কাটতে চান সেটাও সম্ভব। তাহলে এই রেজিস্টার নিউ পেশেন্ট এখানে ক্লিক করে আপনি আরও একটা রোগীর নাম এখানে এন্ট্রি করতে পারবেন। তো আমার একজনের বেশি প্রয়োজন নেই, আমার নিজের জন্যই টিকিট করব। তো আমার নাম তো এখানে আমি এন্ট্রি করেই ফেলছি। এখানে বুক টিকিট এখানে ক্লিক করতে হবে। পেশেন্ট আইডি এবং পেশেন্টের নাম কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন বিষয় হচ্ছে আপনি কিসের ডাক্তার দেখাবেন, কোন বিভাগের। তো এই ডিপার্টমেন্টে যদি আপনি এই সিলেক্টে ক্লিক করেন, এখানে সব ডিপার্টমেন্ট চলে আসবে। আপনি কিসের ডাক্তার দেখাবেন, চোখের ডাক্তার নাকি দাঁতের ডাক্তার নাকি মেডিসিন ডাক্তার নাকি ইউরোলজি সার্জারি, কিসের ডাক্তার দেখাবেন, নাকি শিশু বিভাগ নাকি গাইনি বিভাগ। ধরুন আমি যদি মেডিসিনের ডাক্তার দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে পুরুষ মেডিসিন এখান থেকে খুঁজে বের করব। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেই ডাক্তার দেখাবেন সেটি এখান থেকে দেখে নেবেন। এই যে আছে এখানে মেডিসিন পুরুষ, কক্ষ নং 216, 326, 218, এই 3 রুমের যে কোনো এক রুম। তো মেডিসিন পুরুষে ক্লিক করব আমি। এরপরে বুকিং ডেট এখানে ক্লিক করতে হবে, মানে আপনি কোন দিন ডাক্তার দেখাবেন সেই তারিখটা দেওয়ার জন্য বুকিং ডেটে ক্লিক করব। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন দিন ডাক্তার দেখাতে চান। যে দিন আপনি টিকিট বুক করবেন অনলাইনে, সেই দিন থেকে পরবর্তী 5 দিনের টিকিট আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি ডেট সিলেক্ট করে দিলাম। তো ডেট তো দিয়ে দিলাম, এখন কয়টার সময় আমি ডাক্তার দেখাবো সেটাও দেওয়া যাবে। এই টাইম স্লট এখানে ক্লিক করতে হবে। 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, কোন টাইমে আপনি ডাক্তার দেখাবেন সেটা আপনি এখান থেকে আপনার সুবিধা মতো সেট করে দেবেন।
সব ইনফরমেশন তো দেয়া শেষ, এখন বুক টিকিট এখানে ক্লিক করতে হবে। এখানে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখন আপনাকে 10 টাকা পেমেন্ট করতে হবে, মানে 10 টাকা 50 পয়সা। বিকাশ, নগদ, রকেট আরও অন্যান্য উপায় আছে, আপনি ব্যাংকের কার্ডের মাধ্যমেও নিতে পারবেন। এখানে বিকাশের উপরে ক্লিক করব। অ্যাগ্রি করার জন্য এই বক্সে একটা ক্লিক করতে হবে। এই টিকিটের জন্য 10 টাকা 50 পয়সা কাটা হবে, তো এই পের উপরে ক্লিক করতে হবে। অটোমেটিক বিকাশের পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন, যেই বিকাশ নাম্বার দিয়ে 10 টাকা 50 পয়সা পরিশোধ করবেন। এরপরে কনফার্মে ক্লিক করবেন। বিকাশে একটি 6 ডিজিটের কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে। কোড নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে কনফার্মে ক্লিক করতে হবে। এখানে বিকাশের পিন নাম্বার দিতে হবে। এরপরে আবার কনফার্মে ক্লিক করতে হবে। এই পেজটা কিন্তু ক্লোজ করবেন না, কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। প্রিন্ট ই টিকিট এখানে ক্লিক করতে হবে। টিকিটটি তাহলে ডাউনলোড হয়ে যাবে। এই অনলাইন টিকিট আপনার মোবাইলের কোন জায়গায় সেভ হবে সেটি একটু দেখাচ্ছি। আপনি ফাইল ম্যানেজারে যাবেন, ডকুমেন্টে যাবেন, এখানে পিডিএফ আকারে সেভ করা থাকবে। এই দেখুন, আমি এটাতে ক্লিক করি। এই যে কুর্মিটোলা হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য আমি অনলাইন টিকিট কাটলাম, এটা হচ্ছে সেই অনলাইন টিকিট। এখানে দেখুন কোন কোন রুমে আমি যেতে পারবো সব বিস্তারিত আছে। পুরুষ কক্ষ 216, 326, 218, এর যে কোনো একটা কক্ষে আমি গেলেই হবে। জাস্ট এই টিকিটটা নিয়ে যাব, গিয়ে ডাক্তার দেখে চলে আসবো, কোথাও কোনো সিরিয়াল দিতে হবে না। তবে যেই কাজটা করতে হবে, এই টিকিটটা কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে, কষ্ট করে যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনাকে এইটাকে প্রিন্ট করতে হবে। তো মোবাইলে তো এটা ডাউনলোড করা আছেই, আপনি জাস্ট কোনো একটা দোকানে গিয়ে ডাক্তার দেখানোর এই টিকিটটা আপনি প্রিন্ট করে এই টিকিটটা নিয়ে যাবেন। এটাকে কালার প্রিন্ট করার কোনো দরকার নেই, সাদা কালো প্রিন্ট করলেই হবে। দর্শক, কুর্মিটোলা হাসপাতালের এই অনলাইন টিকিটের এই সিস্টেমে আপনাদের উপকার হলো কিনা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য কিভাবে অনলাইন টিকিট করতে হয়। প্রয়োজন মনে করলে আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল।